সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তাড়াতাড়ি একটু ঘুম ভেঙে গেছিলো। তখন বুবাইও ঘুমাচ্ছিল, মাও ঘুমাচ্ছিল, তো কাউকে আর ডাকিনি। তালা টালা খুললাম, খুলে রান্নাঘরটা মোছা হয়ে গেছিলো। তারপর দেখি সবাই উঠে পড়লো। তো মা বললো থাক, আমি ঘরটা মুছে নিচ্ছি, তো তুমি বাকি কাজগুলো করো। তারপর তো বুবাই বললো থাক, আমি উঠোনগুলো রাস্তাঘাট জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তারপর ধুয়ে দিল। তারপর জামা কাপড়গুলো ওই কেচে দিল। বললাম আমি কাচ্ছি, শুনলো না। তো যাই হোক, তারপর চলে এসেছি ওপরে এসে বিছানাটা ঠিক করে নেব এখনই, আর ঘরটরগুলো ঝাড় দিয়ে নেব। তো কালকে অনেকক্ষণ টাইম ওপরে থাকা হয়েছে ছেলে মেয়েকে নিয়ে, তো বিছানা কাটা একদম আউলিয়েছিল। তো ওর জন্য ভাবলাম একবারে বিছানা তুলে তারপরে ঝাড় দিয়ে নিই। আর বুবাই গাছে ফুল তুলছে আর গাছে জলও দিচ্ছে। তো তারপর দেখো মেয়েকে ছেলেকে খাওয়াতে এসেছি। তো এবার কাণ্ড কারখানাগুলো দেখা হবে। ছেলে খাবে বনভিটা আর মেয়ে খাবে হরলিক্স। তো আমি জানি ছেলে মুখ ধুয়েছে, ওপরে এতক্ষণ ছিলাম, নিচে এসে দেখি না, মুখ ধোয়নি। দুজনের খাবার একসঙ্গে দিয়েছি, ও এখনো যাচ্ছে না, যে ওর সঙ্গে খেলা করছে। তো ঠান্ডা করতে দেওয়া আছে, ওটা ঠান্ডা হয়ে গেছে, তাও দেখো নড়েই না ওখান থেকে। তুই মুখ ধুবি না? ভালো করে চোখ মুখ ধো, চোখে নোংরা, চোখে নোংরা। এখানে পারবি না, আমি ফেলে দিচ্ছি না। তারপর ওদেরকে খাইয়ে থালা বাসন ধুয়ে মাকে চা গরম করে দিয়ে তারপর চলে এসেছি এই ঘরের বিছানাটা তুলতে। আর ওই ঘরের বিছানা এখনও তোলা হয়নি। তো চাটা যেহেতু আগে করা হয়ে যায় আর মায়ের পুজো দিতে টাইম লাগে আর কি, তো ওর জন্য পরে মাকে চাটা গরম করে দিতে হয়। আর এখন ফটাকসে এই ঘরটারগুলো ঠিকঠাক করে নেবো, তারপর আবার অন্য কাজে যাবো আর কি। তারপর থেকে ছেলেকে এখানে বই নিয়ে বসাতে এসেছি, আর ও ক্যামেরা এখন করতে দেবে না। ও ক্যামেরা করা দেখলে এরকম রেগে যায়। তো তারপরে এদিকে বুবাই সবজি কাটতে বসে পড়েছে। তো মাংস হবে, তো ওর জন্য পেঁয়াজ রসুন আলু টালু কেটে নেবে। এখন ধোয়া মাজাগুলো করে নেবো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর মা রান্নাঘরটা মুছছে, আর আমি এই টেবিলটা আর এই সাইডটা মুছে নিয়েছি। তো ওই রোদ্দুরের জন্য ওইখানে আর বাসন মাজতে বসিনি, এইখানে মানে ঘরের সঙ্গেই বসেছি। তো তারপর বাসন মাজার পর ছেলেকে স্নান করিয়ে দিলাম, আর ছেলেকে স্নান করানোর পরে মেয়েকে স্নান করাবো। আর ছেলে জানে না এখানটায় ক্যামেরাটা সেট করেছি, আর তারপর দেখে ফেললো। আর গায়ে একটু সুদল তারপরে পাউডার দিয়ে দিচ্ছিলাম। এত ঘামাচি হয়েছে না, ছেলে গলায় তো ভর্তি, মানে কাছ থেকে না দেখালে বুঝতে পারবে না। মেয়েরও তো সারা গায়ে ভর্তি, ওর তো দেখেছো অবস্থা, আর আমার গায়েও ভর্তি হয়ে গেছে। মায়েরও অনেক দিন আগের থেকেই মানে লাল লাল সেই ফোসকা পড়ার মতো হয়ে গেছিলো গরমে। সবারই এই একই অবস্থা। তো ওইদিকে ওকে ওর সঙ্গে শয়তানি করছিলাম, বলছিলাম যে এর আগে তুই প্যান্ট পরেছিলি না, সেটাও ভিডিও করে নিয়েছি। আর বললাম পর থেকে আরও দুষ্টুমিটা বেড়ে গেল। তো যাই হোক, এরপর মেয়েকেও স্নান করে মানে করিয়ে নেব আর কি। তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে নেবো, ছেলে মেয়েকে স্নান করিয়ে ভাবি কি আমিও একবারে স্নান করে নেবো, ঠিক আছে। তো তারপর আর হয় না, কারণ মেয়ে কান্নাকাটি করে। দিয়ে ভাবি থাক, মেয়েকে একটু ঘুম পাড়িয়ে নিই, তারপর আমি স্নান করতে যাবো। আর আমার শুলে আর উঠতে ইচ্ছে করে না। তো তারপর দেখো, তাও আজকে উঠেছি সঙ্গে সঙ্গে, উঠে তারপর তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। আর এখন বাজে 1:30, সবাই ঘুমাচ্ছে, মাও পুজো দিয়ে আসলো। আর এই যে আজকের মেনু দেখো, এখানে আছে চিকেন, আর এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটা, এইটুকু না, এই যে বাটিতে ছিল পুকুরে রেখেছিলাম। আর এটা হচ্ছে মায়ের জন্য খয়রা মাছ। তো খয়রা মাছের ঝোলটা দারুণ হয়েছিল, অনেকদিন পর এরকম খয়রা মাছ খেলাম। আর এই যে এখানটায় মেয়ে তারপর খেলা করছিল, দেখো ঘুম পাচ্ছে পুতুল দেখলে। আর তারপর নিচে খেলা করছিল, তো আমার না এত গরম লাগছিল। তো ওর জন্য ভাবলাম কি যে যাই একটু উপরে, যাই একটু। তো থাকতে না পেরে চলেই আসলাম।
উপরে এসে ছেলে মেয়ে খেলা করছিল, তারপর নেড়া নিয়ে আসলো। তো ওর সঙ্গে এখন তিনটাতে মিলে লাগছে ঝগড়া। তো ওই যে এখন দেখো মারপিট করছে সব কটা মিলে। তো আমি ওকে বলছি বকাতে বকাতে, দাদাকে বকাতে, আর ও ঠাস ঠাস করে গিয়ে ওই যে মারতে যাচ্ছে। তো যাই হোক, আজকে তো ষষ্ঠী। এই ভিডিওটা অনেকদিন 2-3 দিন আগে, মনে হয় রবিবারের কি সোমবারে, যাই হোক আমার ঠিক খেয়াল করছে না। তো তোমরা খুব ভালোভাবে মজা করো আজকের দিনটাকে। আর আমি আর এবার যাইনি, বাবা বলেছিল যাওয়ার কথা, কিন্তু এই গরমে তারপর আবার ছেলের পরীক্ষা, ওটার জন্য গেলাম না। গেলে সঙ্গে সঙ্গে দিনের দিন চলে আসতে হতো, ওর জন্য আর যাইনি। পরে যাবো আর কি। কি হয়েছে মা? বাবা, এই যে তারপর ওর বাবা কাছ থেকে এসে এসে টের পেয়েছে আমরা উপরে, ওর বাবাও চলে এসেছে। আমি তো খুব একটা থাকি না, আসি না, ওর বাবাই আসে, ওর বাবাই থাকে। তো ওর জন্য ও চলে এসেছে, আর ও বেশিক্ষণ থাকবো না, আবার চলে যাবে আরেকটা কাজে। আর মেয়েকে দেখো নাইটি পরিয়ে দিয়েছি, আসার সময় হাতের সামনে যেটা ছিল সেটা নিয়ে চলে এসেছি, দুটো নিয়ে চলে এসেছি। একটা দাদাকে পরিয়ে দিয়েছি, একটা ওকে পরিয়ে দিয়েছি। তো এখন ওই যে মেয়ে বাবাকে পেলে আর কাউকে চায় না। ছটার সময় নিচের ঘরে গেছি, আর তারপর থেকে আমার খুব মাথা যন্ত্রণা, এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো। তো যাই হোক, কাজকর্ম সব সেরে নিয়েছি, এখন প্রায় 8টা কি 8:30 মতো বাজে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, সবাইকে টাটা।